নমস্কার, আপনারা দেখছেন দুরন্ত বার্তা ডিজিটাল। আপনাদের সঙ্গে আমি রয়েছি সায়নী। এই মুহূর্তের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট রইল বিস্তারিতভাবে। সকাল হতে না হতেই চড়া রোদের দাপট, ফলে অস্বস্তিও বেশ অনুভূত হচ্ছে। ঘরমাক্ত গরমে বেজায় অস্বস্তিতে শহরবাসী। তবে বুধবার থেকেই দক্ষিণবঙ্গে বদলাবে আবহাওয়া। অসুস্থতার কারণ দেখে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। যদিও তার হঠাৎ ইস্তফায় গুঞ্জন শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। এরই মাঝে জল্পনা শুরু হয়েছে কে বসবেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদে। তালিকায় উঠে আসছে একাধিক নাম, যদিও তার মধ্যে শীর্ষে রয়েছে নীতিশ ঘনিষ্ঠ জেডিইউর নেতা হরিবংশ নারায়ণ সিং। সাত সকালে মালদহ জেলা পরিষদ ভবনে অগ্নিকাণ্ড। মঙ্গলবার সকালে জেলা পরিষদ ভবনের তৃতীয় তল থেকে ধোঁয়া বের হতে দেখেন আশপাশের বাসিন্দারা। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বিভাগে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে হাজির হন দমকল কর্মীরা। আবারও খবরের শিরোনামে উড়িষ্যা। এবার শিক্ষাগুরু ও তার সহযোগীদের দ্বারা ধর্ষিতা হল এক নাবালিকা হকি খেলোয়াড়। গত ৩রা জুন ঘটনাটি ঘটে উড়িষ্যার জজপুর জেলায়। পুলিশে অভিযোগ জানানোর পরই ঘটনাটি সামনে আসে। এই ঘটনায় ইতিমধ্যেই কোচ সহ মোট ৩ জনকে আটক করেছে পুলিশ প্রশাসন। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর সোমবার দুপুরে আচমকায় ভেঙে পড়ে সে দেশের বায়ুসেনার একটি বিমান। ওড়ার ১২ মিনিটের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে। মঙ্গলবার সকাল পর্যন্ত দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭, আহত বহু, চেনাও যাচ্ছে না অনেককেই। মৃত ২৭ জনের মধ্যে ২ জন প্রাপ্তবয়স্ক ছাড়া বাকি সকলেই শিশু।